আজকে রান্না করছি মুরগির লাল ঝোল। নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ। এই রান্নাটির জন্য সবার আগে আমি এখানে একটা বাটির মধ্যে 6টা থেকে 7টা শুকনো লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। গরম জল দিয়ে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলে শুকনো লঙ্কা একটু নরম হয়ে আসবে এবং ম্যাক্সিমাম যে ঝালটা আছে সেই ঝালটা কিন্তু বেরিয়ে যাবে, আর মাংস রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমি এটা এবার রেখে দেব। এটা এরকম রাখা থাক। এবার এই রেসিপির জন্য মাংস ম্যারিনেট করতে হবে। এখানে আমি 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি, চিকেন ড্রামস্টিক। আপনারা নর্মাল কারি কাট ইউজ করতে পারেন। মাংস এখানে আমি শুধুমাত্র লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, আমরা মুরগির মাংস অনেক রকমভাবে রান্না করে থাকি। আপনারা এই রেসিপিটা পুরোটা দেখুন। এই রান্নায় আমি একদম বেশি মশলার ব্যবহার করব না, একদম কম উপকরণে মুরগির লাল ঝোল রান্না করছি। খেতে খুব সুন্দর ফ্লেভার। ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে আপনারা এই মুরগির লাল ঝোল খুব আনন্দ করে খেতে পারবেন। তাহলে মুরগির মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেল। দেখুন, এবার দেখে নিচ্ছি আমি যে সেই শুকনো লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট পর দেখুন সেই জলটা একটু লাল লাল হয়ে এসেছে আর লঙ্কাগুলোও বেশ নরম হয়ে এসেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। এই মিক্সার জারের মধ্যে এখানে আমি 5টা থেকে 6টা মতো শুকনো লঙ্কাই ব্যবহার করছি। আমি সব লঙ্কা এখানে দিচ্ছি না, রেসিপিটা অনেক ঝাল হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা, আর এখানে আমি যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দেখুন, সেই জলটা আমি 3 চামচ মতো এখানে ব্যবহার করছি, 3 থেকে 4 চামচ। এই জলটা কিন্তু খুবই ঝাল, আপনারা কিন্তু পুরোটা দিয়ে দেবেন না। ব্যাস, এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার, একদম লাল রঙের। শুকনো লঙ্কা, আদা ও রসুন একসঙ্গে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দর একটা স্মেল আসছে এবং খুব সুন্দর রং। চলুন রান্নাটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই লঙ্কা বাটাটা। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি, অনবরত নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে অন্য কোনো ফোড়ন আমি ব্যবহার করছি না, শুধুমাত্র তেজপাতাই ব্যবহার করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। লঙ্কা বাটার সঙ্গে আদা ও রসুনও ছিল, তাই আদা বাটা ও রসুন বাটা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তাই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। পেঁয়াজ ভাজা ভাজা করার সময় আমরা যদি চিনির ব্যবহার করি তাহলে
চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর কালার আসে। আর রেসিপির নাম যখন মুরগির লাল ঝোল, তাহলে রেসিপির রং তো লাল হতেই হবে, ওই জন্য একটু চিনি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ কষিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর রং এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে পেঁয়াজটা কষিয়ে নেব। এই মশলা এবং পেঁয়াজটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে এবং কালারটাও তত ভালো আসবে। কারণ বন্ধুরা, এই রান্নায় কিন্তু একদম বেশি মশলা আমি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে 5 থেকে 10 মিনিট মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলু আগে থেকে ভেজেও রান্নায় ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিরেক্ট মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু আমি জাস্ট কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচ কমে রেখে খুব সুন্দর করে আলুটা মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢেকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন আলুগুলো একটু নরম হয়ে এসেছে আর মশলাটাও খুব সুন্দর করে কষে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখে খুব লোভনীয় মনে হচ্ছে আর খুব সুন্দর রং আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংস কিন্তু আমি শুধুমাত্র লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, আলাদা কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে আলু ও মাংসের টুকরোগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো এইভাবেই আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং রান্নার খুব সুন্দর রং। বন্ধুরা, আমি এখানে চিকেন ড্রামস্টিক ব্যবহার করেছি। চিকেন ড্রামস্টিক সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না। আপনারা যদি কারি কাট ইউজ করেন তাহলে আপনারা সেটাও খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম একটু জল, যাতে সমস্ত মশলার সাথে মাংস এবং আলু খুব সুন্দর করে আমি কষিয়ে নিতে পারি। গ্যাসের আঁচ আমি মিডিয়াম টু হাই রেখেছি। মশলার সাথে আলু আর মাংস খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর দেখুন মাংস কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং আলুও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দর রান্নার গন্ধ এবং খুব সুন্দর একটা রং। মুরগির লাল ঝোল রান্না হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি। গ্যাসের আঁচ একদম কমিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে দইয়ের সাথে আলু, সমস্ত মশলা এবং মাংস খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক রেসিপি আছে,
চিকেন, মাটন এবং অন্যান্য ফিশ রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন, দইয়ের সাথে মাংস এবং আলু এবং সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো গরম জল। মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম জলই আমি সবসময় ব্যবহার করে থাকি। এতে রান্নার ফ্লেভার খারাপ হয় না এবং রান্নার টেম্পারেচারও মেনটেন থাকে। আপনারা যেরকম ঝোল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস মাত্র জল দিয়েছি। এবার এটা ঢেকে আমি 20 মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে। 20 মিনিট পর দেখুন, মুরগির লাল ঝোল একদম রেডি। গরম গরম মাংসের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর রং, আর দেখেও খুব লোভনীয় লাগছে। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবং যতটা লাল রং ততটা কিন্তু ঝাল নয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। জাস্ট একবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিতে একদম বেশি মশলা আমি ব্যবহার করিনি, বেশি পেঁয়াজও ব্যবহার করিনি। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তাহলে মুরগির লাল ঝোল একদম রেডি। বন্ধুরা, রান্নার সমস্ত রেসিপি, ইনগ্রিডিয়েন্টস এবং কিছু টিপস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।